রুই মাছ প্রায় প্রতিদিনই বানাতে হয়, তো একই মশলা দিয়ে একইভাবে না বানিয়ে যদি কম মশলাতে একটু অন্যরকমভাবে বানানো যায় তাহলে কিন্তু টেস্টটা একদমই বদলে যায়। আজকে নিয়ে চলে এসেছি ঠিক সেই রকমই কম মশলাতে রুই মাছের একটা রেসিপি। তার জন্য প্রথমেই রুই মাছগুলি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি হলুদ, লবণ আর অল্প একটু সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এদিকে গ্যাসে কড়াইতে সর্ষের তেল গরম হতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার ম্যারিনেট করে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। একদিকটা হয়ে গেলে অপর দিকটা উল্টে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে লাল রং করে ভেজে একটি প্লেটে তুলে নিচ্ছি। এবার একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি লম্বা আর পাতলা করে কেটে রাখা আলুগুলিকে লাল করে ভেজে তুলে নিচ্ছি। একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, কালো জিরে, সর্ষে আর কয়েকটা দানা মেথি দিয়ে একটু সময় ভেজে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি কারি পাতা। এটা আমাদের গাছের তাই কাঁচা রয়েছে, আপনাদের কাছে শুকনো কারি পাতা থাকলে সেটাও দেওয়া যাবে। এইবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন হলুদ, লবণ আর কেটে রাখা পাতলা করে টমেটোটা গলে যায় না, এইভাবে ভেজে নিয়ে দিয়ে দিতে হবে 1 বাটি ফ্যাটানো টক দই। দইটা দেওয়ার সাথে সাথে অনবরত নাড়তে থাকতে হবে যাতে করে তেলটা ছেড়ে আসে, তা না হলে কিন্তু দইটা কেটে যাওয়ার চান্স থাকবে। এই সময় তেলটা ছেড়ে এসছে, দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা দিয়ে খানিকক্ষণ নেড়ে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি বাটি ধুয়ে 1 বাটি জল, তবে খুব বেশি জল এখানে দেওয়া যাবে না। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি যাতে করে আলুটা সেদ্ধ হয়ে যায়। হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিচ্ছি। এবার ভেজে রাখা মাছগুলি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনিটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে আরও 2-3 মিনিট ফুটিয়ে নিতে হবে যাতে করে ঝোলটা মাছের মধ্যে ঢুকে যায়। ব্যাস হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। বাড়িতে একবার বানিয়ে দেখবেন, এটা রেগুলার যে রুই মাছের ঝোল আমরা খাই তার থেকে কতটা আলাদা হয় আর কত টেস্টিও হয়।